ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। মনে কিভাবে প্রশান্তি আসবে জানতে চেয়েছেন। মনে প্রশান্তি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ অনুকম্পা, দয়া, অনুদান। আল্লাহ যদি মনে প্রশান্তি দেন তাহলে তো প্রশান্তি আসবে। তাই মনে প্রশান্তি আসার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রথমত। পরবর্তী যে কাজগুলি করতে হবে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে অন্তর প্রশান্তি, মনে প্রশান্তি আসে। তা আল্লাহর জিকির কি? জিকির অনেক রয়েছে। কোরআনে কারীমকে আল্লাহ জিকির বলেছেন, আফদালু যিকরি তিলাওয়াতুল কোরআন। উত্তম জিকির কোরআন তেলাওয়াত। এমন এমন বা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আকিমুস সালাতা লিযিকরি। সালাত কায়েম করো জিকিরের জন্য। তো সালাতে যেহেতু দোয়া রয়েছে, আল্লাহর প্রশংসা রয়েছে, জিকির রয়েছে, তাই সালাত আদায়, পাঁচ ওয়াক্ত সালাত যথাযথ আদায় এবং পাশাপাশি নফল সালাত আদায় করবেন। সর্বদা জিহ্বাকে আপনি সিক্ত রাখবেন। রাসূলুল্লাহকে এক সাহাবী এসে বললেন যে নফল ইবাদত তো অনেক রয়েছে, এমন কি ইবাদত করবো যেটা সবসময় করতে পারি, এটা বলে দেন। রাসূল কি বলেন? লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। তোমার জিহ্বা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে, সবসময় আল্লাহর জিকির করবেন। তো জিকির করতে হলে নির্জনতাও দরকার নেই, কোথায় বসার দরকার নেই। আপনি বাস এই জিহ্বা ঠোঁটটা শুধু লড়বে, আল্লাহর মহত্ব বরত্বগুলি বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো যে জিকির রয়েছে পড়তে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন এবং বেশি বেশি দরুদ পড়বেন। আখেরাত মুখী হওয়ার চেষ্টা করবেন। দুনিয়াকে ভুলে যে সার্বিক কাজে আখেরাত নিয়ে চিন্তা করবেন। আখেরাতের সুখে সুখী হতে চাবেন। দেখবেন দুনিয়াতে আপনার যে মনে অশান্তি, এটা প্রশান্তি চলে আসবে। কারণ যত টেনশন, দুনিয়া নিয়ে টেনশন করে মনে অশান্তি আসে। আখেরাত নিয়ে যখন চিন্তা করবেন তখন দুনিয়াবি কোনো টেনশন আসবে না।